আম্মা এটা চুরি কইরা ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় না। এই চুরিতে কিচ্ছু হইব না জীবনে। আর কিতা কইতেন চোরের বাড়ি দালান উঠে না, তাই তো? কখনোই দালান উঠে না, আর জীবনে উঠতেও না। উঠেছে আমাদের তিনতলা বাড়ি। কি কর? এই যে আমরা তিনতলা দালানে 8টা কুডুরি আছে, 7টার মধ্যে এসি লাগাইছি, একটা খালি রাখছি। একটা বার এসি নাই কে খালাম্মা? এটার মধ্যে মেহমান টেমন থাকলে আয়। খালাম্মা আর কত? এই চুরিটা তখন সারা দরকার, এটা কি সারা যায় না? খালি কি তাই? আমারে কয় কি টিভিন নাকি ডায়াবেটিস হইছে, চিন্তা করেন স্যার। এটা অনেকবার শুনছি, এখন তুই চুপ থাক। করে ঠিক কথা কইছিস। এই 24 ক্যারেট সুতেল অত কথা কে রে? কান্ডারে একটু জ্বালা করা করে। খালাম্মা আমনে একটু আস্তে কথা কর, এত বড় গলায় কথা কইেন না। আপনি চুরি করছেন এবং সব সাক্ষী প্রমাণ আমার কাছে আছে, তারপরে বড় গলায় কথা কইতেছেন। আমি একটা কথা কয়াম ক তোমারে কইছি না, সেলমেটা কইছি। আচ্ছা ক কি কইবি ক? আমার মা বড় গলা করে কথা কইতে না, কেডা কইতো আমি কে? আমি চোর। বইতে যে লেখা আছে চোরের মায়ের বড় গলা, এটা যদি আমার মা বড় গলা করে কথা না বলে, তা আমার বইয়ের যে লেখাগুলো মিথ্যা হয়ে যেত না। এটা আমার মায়ের অধিকার। হই দেখছেন চেয়ারম্যান সাহেব? খালি দেখছি না, আমি শুনতাছি। তুই চুপ থাক। ফোন একটা কথা কই, এই যে এত কথা যে বুঝাইতাছ, এখন মনে কর আমি বিচার আচার ছাইড়া দিলাম, বিচার আচার করতাম না, তখন আমি সোজা পুলিশে দিলাম, তখন অবস্থাটা কি বল? জেলে বচ্চা মরবি। আমরারে দিয়ার চিন্তা করুন না, যে আপনারা দে পুলিশে দে, আপনারা কি করবেন এই চিন্তা করুন। আমরা চিন্তা করবো মানে? কে আমরা চিন্তা করতাম কে? দুইজন মাইয়া লোকরে যে বিনা পুলিশে, মহিলা পুলিশ ছাড়া আমরা যে দল লাইন ফিডাই লাইন, আমরা যদি এখন গিয়া তানাত আপনার নামে নানি নির্যাতনের মামলা করি, তখন কেমবা বাঁচবেন এই চিন্তা করুন। দেখছেন চেয়ারম্যান সাহেব কি কয়? দেখছি না, শুনতেছি তো। খালাম্মা আপনারা কি চোর নাকি উকিল? চেয়ারম্যান সাহেব অঙ্কা যে জমানা পড়ছে, সূর্যের কিছু জ্ঞান বুদ্ধি রাহুল লাগে, বুঝছুই? সবকিছু বুঝলাম খালাম্মা, কিন্তু একটা জিনিস মাথায় রেখেন, এটা চুরি কইরা ভবিষ্যৎ কোনোদিন ভালো হয় না। এই চুরিতে কিচ্ছু হইব না জীবনে। আর কিতা কইতেন চোরের বাড়ি দালান উঠে না, তাই তো? কখনোই দালান ওঠে না, আর জীবনে উঠতেও না। উঠেছে আমাদের তিনতলা বাড়ি। কি কর? কোন সময় তিনতলা করলি? চোখই তো বললো না। দেখবেন না তো, আমরা রাতের বেলা চোরের মতো রাজমিস্ত্রি এনে চুরি করে রাতের বেলা দালান তুলে ফেলেছি, কেউ দেখছে না। এই যে আমরা তিনতলা দালানে 8টা কুডুরি আছে, 7টার মধ্যে এসি লাগাইছি, একটা খালি রাখছি। তো এই একটা বার এসি নাই কে খালাম্মা? এটার মধ্যে মেহমান টেমন থাকলে আয়। দেখছেন চেয়ারম্যান সাহেব? দেখছি এবং শুনতাছি। তুই চুপ থাক ক্যারেট সোহেল। বই পুস্তকে লেখা আছে না যে চোরের বাড়িতে দালান উঠে না, উঠতো না তখন যখন জামানা ভালো লোকের হাতে ছিল, সৎ লোকের হাতে ছিল। এখন জামানা চুরির জামানা। হ্যাঁ, এখন জামানা চলে এসে চোরের হাতে। বাটপারদের যত চোরি হতে পারবেন, যত বাটপার হতে পারবেন, যত অসৎ হতে পারবেন, টাকা বাড়িতে দালান বেশি, তার টাকা বেশি। হ্যাঁ, এখনো সময় আছে, ওই পথ ছেড়ে দিয়ে আমরা পদে চলে আসেন। দেখছেন চেয়ারম্যান সাহেব? দেখলাম, সাথে তো শুনতাছিও। তুই চুপ থাক। আচ্ছা দেখ, জি এগুলো ছেড়ে দে। মাথার মধ্যে 2টা বাড়ি দিয়ে দেই। ওরে পুটলি, বাড়ি দিতা না? এ তুই চেমনে চামচা না? অ্যাসিস্ট্যান্ট এ হই আপনার চামচা। হ্যাঁ, আপনার বাড়ি কিতা? টিনের বাড়ি। তার বাড়ি কিতা? দালান উঠেছে। কিভাবে? আবার তার 2 ছেলে লন্ডন পড়ে। কিভাবে? বাটপারি, চুরি। এগুলো তুই নিজেকে বাড়ি পৌঁছে দিয়া যা। চেয়ারম্যান সাহেব আমি বুঝলাম না, বিচার না করে কি আপনি সত্যি সত্যি ছেড়ে দিতেছেন? তুই চুপ থাক ক্যারেট সোহেল। 24 ক্যারেট। দেখছেন চেয়ারম্যান সাহেব? আমার পদবি যে 24 ক্যারেট, এটা কিন্তু আপনার বারবার ভুলে যান। এরা শুনিয়ে লিখিব, এরা আমার পদবিটা ঠিকই মনে রাখছে। 24 ক্যারেট সোহেল, 24 ক্যারেট। ওই 24 ক্যারেট লয়ে বয়ে থাকিস না, তোর মাথাটা যা মোটা, এটা জানোস কি কয়ে গেছে শুনছস? ঠিকই কইছে। একটা মহিলা আসামি যদি অপরাধীও হয়, তারে ধরতে হলে একটা মহিলা পুলিশ লাগে। আর আমরা তো তার গায়ে হাত দিলাম বিচারের নামে, এটা উচিত হয় নাই। এনে একটা মহিলাতে তার গায়ে হাত দেওয়া উচিত ছিল। এটা আমরা নারী নির্যাতন মামলা সত্যি আটকে যাবো, এই কারণে তারা ছেড়ে দিছি। কথা কম কর, তোর তালে বলে তো ওগুলো পিটাই আলাইছি। তাইলে তো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 2টা করে চেয়ারম্যান পদ থাকা দরকার। একটা হলো পুরুষ চেয়ারম্যান, আর একটা হলো মহিলা চেয়ারম্যান। পুরুষ চেয়ারম্যান করব পুরুষ গো বিচার, আর মহিলা চেয়ারম্যান করব মহিলা গো বিচার। হ্যাঁ, এখন তুই আবার একটা বাঘ বয়ে দে, এলপুরের মধ্যে বেলপুরা লাগাই দে।
কথা কাউকে বিরাট যাও আমরা চুলনি কিতা হয়েছে এখানে আছে জোরে করি কি আসতে করি হ্যাঁ কিস্তা পাইছো কিস্তা পাইছি না ছোট ছোট কাকরোল নিচেটা লইতে রাইতে বাইচা খাইতা ভালো লাগতো না তুমি কিস্তা পাইছো কিতা হয়েছে বাচ্চা ছাগল নিতা ও এখনো মায়ের দুধ খায় বাড়িতে নিয়ে যায় কি খাওয়াইতাম শুরু করতেছি বাচ্চা লড়কি আর বাইক নিয়ে কি খাওয়াইতে পারি কি আমরা চিন্তা যারা কাছে বেচবাম হেরা চিন্তা করবো হেরে নিয়ে কি দুধ খাওয়াইবো না সুজি খাওয়াইবো না ফিডার খাওয়াইবো তোমার বুদ্ধি দিয়া চুরি করলে হইতো না তোরা খাইতাম না তখন কইতো না ছাগলের মালিকে যে এত ছোট ছাগল বিক্রি করতে এসেছেন মা বাপ কোথায় কইলাম যে ছাগলের সংসারে খুব অশান্তি আছে ঝগড়া যদি কই লাইক গই থাকতো কেরে কইলাম মা ছাগলটারে বাপ ছাগলটা সারাক্ষণ খালি সন্দেহ করতো ফরকিয়া সন্দেহ এর লাগে সারাদিন মান খালি কেষ্ট আর ঝগড়াঝাটি এখন বাপ গেছে একদিকে মাছ গেছে একদিকে ডিভোর্স ডিভোর্স অকল এতিম রে যদি কিনা কেউ নেয় তাহলে হের সোয়াবই এটা কবে ট্রেন্ডিং আছে দেখি তা ট্রেন্ডিং ওই বুঝতা না একটা বক্স জোগাড় হর এটা বক্স মাথা কি গেছে এই ক্যাপের মধ্যে আমি বস কইতে বিতাম চুরি করবে তুমি এটাকে চুপি চুপি রাখো আমি যাই আমার আয়া কুলো নিয়ে রাখতাছি তুই যা কি গো কি রুম আছো তুমি কান্তা সুখরে তোমার কি দা লাগছে যেখানে তোমারে লইয়া যাইয়াম তোমারে অনেক ভালা মন্দ খাওয়াইব বুঝছো দুধ দিব কলা দিব আর অনেক জাতের পাতা দিব তুমি কান্দ না ডরাইও না আমি তোমারে অনেক আদর করবাম বুঝছো